আজ বিদায় নিচ্ছে দেবী দুর্গা। আমরা এখান থেকে দেখতে পেয়েছি যে পুরো রাজশাহী জুড়ে 486টি মণ্ডপ রয়েছে, তার মধ্যে 80টি মণ্ডপের পূজা এখানে কিন্তু বিসর্জন দেওয়া হবে। আজকে যে সকাল থেকে আমরা এসে দেখতে পেয়েছি যে দুপুরের পর পরেই এখানে দর্শনার্থীদের এবং ভক্তদের একটি উপচে পড়া ভিড় জমেছে। এখানে আনন্দ উৎসবের মধ্য দিয়ে শুরু হয়েছিল স্বর্গীয়দের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। তবে আজ দশমীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব স্বর্গীয় দুর্গাপূজা। উৎসবের আনন্দ দেবীদের শেষে ভক্তদের কাঁদিয়ে স্বামীর ঘরে ফিরবেন দেবী দুর্গা। এর আগে ভক্তদের তার বন্দনায় মেতেছিল সকাল থেকেই। নারীরা তাদের নিজ নিজ স্বামীর দীর্ঘায়ু কামনা করে সিঁদুরও মেখেছিলেন। এদিকে রাজশাহী পূজা মণ্ডপের ভক্ত দর্শনার্থীদের উঠতে পড়া ভিড় দেখা গেছে। ঢাকের তালে তালে মন্ত্র পাঠে আনন্দময়কে অঞ্জলি দেন ভক্তরা। দশমী পূজার প্রতিমার হাতে জবা পান ও শাপলা ডালা আধারে করে পূজার আনুষ্ঠানিকতা শেষ করেন তারা। আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে সকাল থেকে শুরু করে তাদের একটি যে সিঁদুর মাখানো একটি উৎসব ছিল, এরপরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখন বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে দেবী দুর্গার যে আজকে যে দশমীতে তারা ভক্তবৃন্দদের কাঁদিয়ে কিন্তু স্বামীর ঘরে ফিরে যাচ্ছেন দেবী দুর্গা। আমরা এখানে কিছু দর্শনার্থীর সাথে কথা বলবো। আপনি বলবেন যে আজকে এবার পূজা কেমন হলো? খুবই সুশৃঙ্খল ভাবে এবার পূজা উদযাপিত হয়েছে। আমরা খুব খুশি প্রশাসন বাহিনীকে সুন্দরভাবে আমাদের এবার কমপ্লিট হয়েছে। এই যে দেবী মা আজকে চলে গেল, এটা আপনাদের কেমন লাগছে? অবশ্যই এটা একটা বেদনাদায়ক ব্যাপার। সে আসে বছর পরে 4 দিন থাকে আবার চলে যায়, এটা আমাদের জন্য খুবই খারাপ লাগার একটা বিষয়। তারপরে আবার আশায় বুক বাঁধি যে সামনের বছর খুব ভালো দিন আসবে, আবার তারা আসবে। শুনছিলেন একজনের সঙ্গে কথা বলছিলেন, আমরা আরো একজন ভক্তের সঙ্গে কথা বলবো। বলবেন যে এবারের পূজা কেমন কাটলো? আমরা খুব সুন্দরভাবে পূজা, এই জন্য আমরা খুবই আনন্দিত। আমরা খুব সুন্দরভাবে পূজা উদযাপন করতে পেরেছি। এই যে আজ দশমী দেবী দুর্গা স্বামীর ঘরে ফিরে গেল, এই বিষয়টা আসলে কেমন লাগছে? এটা খুবই খারাপ লাগে। একটা যখন মা মেয়েকে চলে যায় তখন এটা খুবই একটা খারাপ, আমাদের জন্য খুবই খারাপ লাগে। বলবেন যে এবারের পূজা কেমন কাটলো? খুব ভালো লাগলো বাবা, এবার পূজাটা খুব সুস্থভাবে হয়েছে, খুবই ভালো হয়েছে। আমার জানা হয় শুনছিলেন যে এবারের পূজা খুব ভালো কেটেছে। আমরা একজন সিটি কর্পোরেশনের সাথে কথা বলবো। ভাই বলবেন যে এখানে নিরাপত্তা এবং সর্বদা কেমন চলছে? আমাদের রাজশাহী সিটি কর্পোরেশন থেকে আমাদের প্রশাসক স্যার, বিভাগের প্রধান, শাখা প্রধান মিলে আমরা চিফ স্যার, সচিব স্যার মিলে আমাদের যে একটা দায়িত্ব দিয়েছে, আমরা ওই দায়িত্বটা সুন্দরভাবে মণ্ডপে আসছে, আমরা বিসর্জন সুন্দরভাবে দিচ্ছি আমাদের শ্রমিক ভাইদেরকে নিয়ে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আমরা কথা বলছিলাম একজন সিটি কর্পোরেশনের কর্মকর্তার সঙ্গে। তারা কিন্তু বলছে যে এখানে সার্বিক বিষয়ে তারা দায়িত্ব পালন করছেন এবং আমরা কথা বলেছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে। তারাও কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তারা এখানে টহলে আছে এবং তারা বলছে যে সন্ধ্যা লাগার আগ পর্যন্ত তারা যেন সকল পূজা মণ্ডপের পূজা এখানে এনে বিসর্জন দেয়। এই ছিল রাজশাহীর পূজা মণ্ডপ থেকে সর্বশেষ।